প্রত্যেকটা মানুষকে আমি আল্লাহর নিকটে ফিরে আসা লাগবে। আমরা এক সময় ছিলাম না, এখানে আমাদের সৃষ্টি করেছেন কে? যাদের গালে বিড়ি খাওয়ার গন্ধ নেই তারা জোরে বলেন আমরা ছিলাম না, আমাদের সৃষ্টি করেছেন কে? আবারও ফিরে যাওয়া লাগবে কার কাছে? ওই আল্লাহ পাক বলছে মানুষ কি ধারণা করেছে তার যা ইচ্ছা তাই করবে? না, তাকে আমার কাছে ফিরে আসাই লাগবে এবং তার সমস্ত কথা এবং কাজের হিসাব আমার কাছে দেওয়া লাগবে। ও ভাই, আমরা মৃত্যুবরণ করব, এতে কয় পার্সেন্ট সন্দেহ আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, তোমাদের প্রত্যেকটা প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। অন্য জায়গায় আল্লাহ তাআলা বলেন কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম, বলে দাও তোমাদের প্রত্যেকটা মানুষের সঙ্গে মৃত্যুর মুলাকাত হবে, প্রত্যেকটা মানুষের সঙ্গে মৃত্যুর সাক্ষাৎ হয়ে যাবে। অন্য জায়গায় আল্লাহ তাআলা বলেন ওয়ালাই ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আযালুহা লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন মানুষের মৃত্যুর 1 সেকেন্ড আগেও কারো কবজ করা হবে না, 1 সেকেন্ড পরেও কারো কবজ করা হবে না। বিশাল বড় ক্ষমতার মালিক, অনেক দাপট আছে, সাপোর্ট আছে, তার রুহটা 3 মিনিট পরে কবজ করা হবে তা না। আবার গরিব মানুষ, রান্নাঘর উঠাবার জায়গা নাই, পাও ব্যথা ট্যাবলেট কেনার পয়সা নাই, তার রুহটা 3 মিনিট আগে নিয়ে যাওয়া হবে তা না। জাস্ট টাইমে প্রত্যেকটা মানুষের মৃত্যু হয়ে যাবে। জোরে বলেন আল্লাহু আকবার। এই 3টি আয়াত দ্বারা আমি আপনাদেরকে বোঝাতে চাইলাম আপনি আমি সবাই একই পথের যাত্রী, ওই পথটার নাম কবর পথ। জোরে বলেন আপনি আমি কোন পথের যাত্রী? ও তুই এই দুনিয়ার মায়ায় পড়ে করছ কত বাহানা, এ যে নয় তোরা আসল বাড়ি, কবর যে তোরা আসল ঠিকানা। জোরে বলেন মারহাবা। এখন আমরা আজকে কি আলোচনা করব? সংবাদ হওয়ার আগে শিরোনাম হয়, কথা বলে ঠিক না ঠিক? আমরা কি আলোচনা করব তার শিরোনামটা আমি আপনাদের সামনে বলতে চাই। প্রথমে আমি আপনাদের সামনে আলোচনা করব মৃত্যু আমাদের হবেই, শুধু মৃত্যু হবে না, মৃত্যুর একটা কষ্ট আছে না নাই, কম না বেশি? প্রথমে আপনাদেরকে আলোচনা শোনানো হবে মৃত্যুর ভয়াবহতা সম্পর্কে। 2 নম্বরে আপনাদের আলোচনা শোনানো হবে কবরে আমাদের প্রত্যেকটা মানুষের কিছু না কিছু জবাব দিতে হবে, প্রশ্নের জবাব দিতে হবে। 3 নম্বরে আপনাদেরকে আলোচনা শোনানো হবে আপনাকে আমাকে আমাদের সবাইকে আল্লাহর দরবারে বিচারের কাঠগড়ায় দাঁড়িয়ে এই জীবনের সমস্ত কথা এবং কাজের হিসাব দেওয়া লাগবে। আলোচনায় মনোযোগ থাকবে তো ইনশাআল্লাহ? আমার কথা কি বোঝা যাচ্ছে ভাই বন্ধুগণ? তাহলে প্রথমত আপনাদেরকে বোঝাতে চাচ্ছি, আসল আলোচনার দিকে মনোযোগ দিই। মৃত্যু আমাদের হবেই। আজরাইল প্রত্যেকের বাড়ি চেনে তো? কথা বলছে না। বড় ভাই মারা গেছে, মেজে ভাই হাউ মাউ করে কাঁদছে, এলাকাবাসী বলছে এই তোর ভাই মারা গেল, তুই এখন এদের বড়, তুই যদি এত কান্দিস ছোট করে থামাবো, চুপ কর। বলছে ভাই মারা গেছে, সে কান্না আমার থেমেছে। বলে কাঁদছিস কেন? বলছে কাঁদছি এই জন্য আজরাইল আমাদের বাড়ি চিনে গেল। আচ্ছা আজরাইল চেনে না বাহির দুনিয়ায় এমন কোন বাড়ি কি আছে নাকি? প্রত্যেকটা বাড়ি আজরাইল চেনে তো? তাহলে বুকে হাত দিয়ে বলেন আমাদের সকলের মৃত্যু হবে না হবে না? কেন এত মাতুব্বারি, কেন এত তাকব্বারি, কেন এত ইসলামের সঙ্গে বিরোধিতা?
যদি মৃত্যুর কাঠগড়ায় দাঁড়াতে হয়, এটাই যদি সত্য হয়, কেন আল্লাহর আইনের সাথে এত গাদ্দারি? মৃত্যু আমাদের হবেই। মৃত্যুর কষ্ট কম না বেশি? কত বেশি? আসুন একটি ঘটনা থেকে শোনার চেষ্টা করি। আমাদের নবী এই পৃথিবীতে আসার আগে আল্লাহ রাব্বুল আলামিন একজন নবী পৃথিবীর জমিনে প্রেরণ করলেন। ওই নবীর বাপ ছিল না মা ছিল। ওই নবী দোয়া করেছিলেন, আল্লাহ আমাকে তুমি বিশ্ব নবীর উম্মত হিসেবে কবুল করো। আল্লাহ তার দোয়া কবুল করে আখিরি জামানার নবীর উম্মত বানিয়ে আবার পৃথিবীতে পাঠাবেন। বলতে পারেন নবীটার নাম কি? ঈসা রুহুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ঈসা রুহুল্লাহকে বেশ কিছু ক্ষমতা মুআজিজা দান করেছিলেন। একটু আস্তে করে বলে সুবহানাল্লাহ। তিনি যদি জন্মন্ধ চোখের উপরে হাত দিতেন, জন্মন্ধ ভালো হয়ে যেত। সুবহানাল্লাহ বাড়ি গিয়ে তিনি যদি কুষ্ঠ ব্যাধিগ্রস্ত লোকের গায়ে হাত দিতেন, কুষ্ঠ ব্যাধিগ্রস্ত লোক ভালো হয়ে যেত। শুধু তাই নয়, ঈসা রুহুল্লাহ যদি পুরাতন কবরের পাশে দাঁড়িয়ে বলতেন কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে জিন্দা হও, সঙ্গে সঙ্গে কবর থেকে মৃত মানুষ তাজা হয়ে ডাঙায় চলে আসতো। একটু আস্তে করে বলেন। এখন এই যে ঈসা নবী মৃত মানুষ তাজা করছেন, জন্মন্ধ ভালো করছেন, এই যে ঈসা নবী কুষ্ঠব্যাধিগ্রস্ত লোক ভালো করছেন, এটা কি উনি উনার নিজের ক্ষমতায় করছেন না আল্লাহর ক্ষমতায়? এবার বলেন তো সব ক্ষমতার মালিককে? জোর হইল না, আরো জোরে, তালে তালে তাল মিশিয়ে। এখন আল্লাহ জোর হচ্ছে না। এই তো কদিন পরে সময় আসতেছে, এক কাপ চা আর একটা পান খেয়ে মিছিল করবে তোমার ভাই আমার ভাই, উল্লুক ভাই ভাল্লুক ভাই, ভাল্লুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না, একক ইয়াবা গাজার ভক্ত। এই সময় জোর হয়, অথচ আল্লাহর নামের একটা তাকবীর করলাম, জোর হলো না। জোরে বলেন তো ঈসা নিজের ক্ষমতায় করছে না আল্লাহর ক্ষমতায়? এখন ঈসা নবীর এই মুআজিজা দেখে দিন দিন ঈসার দলে লোক বাড়তেছে, আর ঈসার বিরুদ্ধের ওই স্থানীয় নেতাদের দাপট কমতেছে। মানে ঈসার দলে লোক বাড়ছে আর স্থানীয় নেতাদের সাপোর্ট কমছে। এটা কি তাদের মাথায় কাজ করবে? যেমন এখন বর্তমানে হুজুরদের জয় জয়কার, কিন্তু দেখেন কোনো কোনো নেতার মাথায় কিন্তু হুজুরদের এই সাপোর্ট দেখে আর কাজ করছে না। আস্তে করে কথা বলেন, কথা বলেন, কথা বলেন। এখন ওই সমাজের নেতারা চিন্তা করল কোন কায়দায় এই ঈসা নবীর দাওয়াত বন্ধ করে দেওয়া যায়। সবাই মিলে মিটিং এ বসে গেল, কোন কায়দায় ঈসা নবীকে ঠেকানো যায়। কয়েকজন বুদ্ধিজীবী মিলে মিটিং করলে বলল, শুনুন, আগামীকাল আমরা ঈসা রুহুল্লাহর কাছে যাব। তার কাছে গিয়ে বলবো, ওই যে একটা কবর বাপ দাদার আমল থেকে কবরটা আছে, কার লাশ কেউ জানে না। ওই ঈসা, যদি তুমি পুরাতন কবর থেকে একটা মানুষ জিন্দা করে দেখাতে পারো, আমরা সবাই তোমার আল্লাহর প্রতি ঈমান আনবো। আসলে এই যে আমাদের মুখের কথা, মনের কথা। কয়েকজন বুদ্ধিজীবী মিলে ঈসা রুহুল্লাহর কাছে এসে বলছে, ওগো আল্লাহর নবী ঈসা রুহুল্লাহ, তুমি কি সত্যি আল্লাহর নবী? ঈসা রুহুল্লাহ বললেন, লা শাক্কা লা রাইবা ফিহা, অবশ্যই আমি আল্লাহর নবী, এতে কোনো সন্দেহ। বলছে, তুমি যদি সত্যি আল্লাহর নবী হয়ে থাকো, তাহলে কবর থেকে একটা মানুষ জিন্দা করে আমাদেরকে আগামীকাল দেখাবে। ঈসা রুহুল্লাহ বললেন, আগামীকাল তো হবে না, আমাদের দেশের দিন অনুযায়ী বলি। তিনি বললেন যে ধরুন আগামী শুক্রবার আমি এই কবর থেকে একটা মানুষ জিন্দা করে দেখাবো। কি বারে দেখাবে? এখন কবর থেকে মানুষ জিন্দা হবে, এই খবর শুনলে খুলনাবাসী আমরা জাতাম না জাতাম না? একটু জোরে বলেন, জাতাম না জাতাম না? বাংলাদেশের লোকজন আজগবি কাজ কারবার বেশি করে না কোন কোন শয়তান একবার বলল কুমচির পানি খালি রোগ ভালো হচ্ছে। দেশের লোক সমানের কুমচির পানি খেলো, আবার আমার ঝিঙেদার সেই পুলিশের পানি পড়ার কথা মনে আছে আপনাদের? কত লোক যে পানি ফিরিয়ে এই যশোর থেকে ফিরিয়ে এনে ভাবির হাতে দিল, ওই খেয়ে ভাবির রোগ চিরজীবনের মতো গেল। বাংলাদেশের লোকজন আজগবি কাজ কারবার বেশি করে। এই খবর যদি আমরাও শুনতাম যে কবর থেকে মানুষ তাজা হবে, আমরা চার্জার গাড়ি নিয়ে, মোটর সাইকেল নিয়ে, করিমন নসিমন নিয়ে আমরাও তো ওই জায়গায় যেতাম। ওই অঞ্চলের সব লোক শুক্রবার দিন সেই পুরাতন কবরের কাছে এসে হাজির হয়েছে। কি কায়দায় ঈসা রুহুল্লাহ মানুষ তাজা করে দেখায়, তাই দেখার জন্য।
আমার বন্ধুগণ, ঈসা রুহুল্লাহ ওই জায়গায় এসে কবরের কাছে দাঁড়িয়ে তিনি বললেন, কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে জিন্দা হও। কবর থেকে কোনো মানুষ উঠল না। আবার ঈসা আলাইহিস সালাম দ্বিতীয়বারের মতো বললেন, কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে জিন্দা হও। কবর থেকে কোনো মানুষ উঠল না। এইবার ঈসার বিরুদ্ধে যারা ছিল, স্থানীয় নেতা কর্মীগুলি ঈসা রুহুল্লাহর বিরুদ্ধে যারা ছিল, তারা বলল ঈসা ভণ্ড, আজ আর তার জাদুতে কোনো কাজ করছে না। একটু জোরে বলা যাবে কি নাউজুবিল্লাহ। আবার ঈসা রুহুল্লাহ তৃতীয়বারের মতো যখন বললেন, কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে জিন্দা হও, সঙ্গে সঙ্গে কবর থেকে একটা মানুষ জিন্দা হয়ে ডাঙায় চলে এসেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। যিনি জিন্দা হলেন তিনি বললেন, চাচা আসসালামু আলাইকুম। চাচা, আমার আব্বুর পক্ষ থেকে আপনি সালাম গ্রহণ করুন। ঈসা রুহুল্লাহ বললেন, আমি তো তোমাকে চিনলাম না, তুমি কে? তোমার আব্বু আবার কে? কেন তুমি আমাকে সালাম দিলে? যিনি কবর থেকে উঠলেন তিনি বললেন, চাচা, আমি আজকের লাশ নই, আজ থেকে হাজার হাজার বছর আগের লাশ। আমার পিতার নাম হযরত নূহ আলাইহিস সালাম। আমার পিতা বলেছিলেন, বাবারে, জামানার পয়গম্বর ঈসা রুহুল্লাহর হাতে তোমাকে জিন্দা হওয়া লাগবে। আমার ভাই ঈসা যখন তোমাকে জিন্দা করবে, তুমি সর্বপ্রথম তোমার পক্ষ থেকে একটা সালাম দিও, তারপরে আমার পক্ষ থেকে আমার ভাইকে একটা সালাম দিও। ও চাচা, এক নবী আর এক নবীর ভাই, আমার আব্বা নবী, আপনিও নবী, এই জন্য আমি আপনাকে চাচা বলে সম্বোধন করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। যিনি কবর থেকে উঠলেন তিনি কবর থেকে উঠে একটা কাজ করেছে, সালাম দিয়েছে। আমরাও যখন কেউ কারোর সঙ্গে দেখা হবে, আমরাও কি করব? আরেকটু আসতে বলেন, কি করব? সালাম আমরা দিই, তবে ইদানিং সালাম দিই টুপি দেখে দেখে। আমার দলের লোক হলে দিই, আমার দলের লোক না হলে আর সালাম তাকে দিইনি। আস্তে করে কথা বলেন। আর বাংলাদেশে তো সালাম 5 বছর পর পরে আসে। অটো সালাম কয় বছর পর পর? নেতারা ভোটে দাঁড়ায়, নেতারা ওই সময় আসরের নামাজ 7 জায়গায় হলেও পড়ার চেষ্টা করে। আসর ফরজ করেছে আল্লাহ একবার, কিন্তু ভোটের সময় নেতারা পড়ে কয়বার? উত্তর পাড়ায় 4 রেকাত, দক্ষিণ পাড়ায় 4 রেকাত, পূর্ব পাড়ায় 4 রেকাত, পশ্চিম পাড়ায় 4 রেকাত, যেন লোকজন বোঝে যে না, নেতা কিছু করুক বা না করুক, আস্তে করেন, আস্তে করেন, আস্তে করেন, আস্তে করেন, নামাজ পড়ে। কিন্তু যেই না নেতা ইমানদারদের ধোঁকা দিয়ে বোকা বানিয়ে ক্ষমতায় যায়, অমনি নেতা নামাজিদের বিরুদ্ধে মামলা হামলা, নামাজিদের মোল্লা কাঠমোল্লা রাজাকার করে গালি দেয়। ভাইয়েরা আমার, সে সময় সালামের প্রচলনও বেড়ে যায়। এক লোক ভোটে দাঁড়িয়েছে। কিসে দাঁড়িয়েছে? ভোটে দাঁড়িয়েছে। বিকেল বেলা সালাম দিতে দিতে বাড়ি আসছে। টর্চ লাইট নিয়ে যেতে আর মনে নেই, সন্ধ্যা হয়ে গেছে, মাগরিবের নামাজ হয়ে গেছে। মাঠের ভিতর দিয়ে বাড়ি আসছে। দূরে দেখতেছে কে যেন দাঁড়িয়ে আছে। দূর থেকে বলছে, আসসালামু আলাইকুম। উত্তর আসে না। আশ্চর্য কথা, আম্মার্কার লোক নাকি? আচ্ছা, আম্মার্কা হোক আর তাল মার্কা হোক, উত্তর তো দেবে। কাছে গিয়ে বিড়ি ধরানো গ্যাস লাইটের পিছনে যে একটু আলো হয়, ওইটা মেরে দেখে মানুষ না, যাকে মানুষ মনে করে সালাম দিয়েছে মানুষ না, খেজুর গাছের মুতা। আচ্ছা বলেন, এরকম অটো সালামের লোক বাংলাদেশে আছে না নাই? আমরা কি এরকম অটো সালাম দেব না রিয়েল সালাম দেব? সবাই দিতে পারবো তো ইনশাল্লাহ? বাড়ি যেও স্ত্রীকে সালাম দিতে হবে, পারবেন তো? না, কথা বললো না। অনেকে লজ্জা করছে, হুজুর কি যে বলেন, নতুন বিয়ে করেছি, এখন যদি বাড়ি থেকে বলি আসসালামু আলাইকুম, বউ মুখে কাপড় বলবে, বাবা আমি আবার হুজুর হলাম নাকি? একটু লজ্জা পাওয়াটাই স্বাভাবিক। তবে আজকে আপনি আপনার স্ত্রীকে সালাম দেন, আপনার স্ত্রীও কালকে আপনাকে সালাম দিবে। আপনার স্বামী স্ত্রী যদি সালাম বিনিময় করে বাড়িতে ঢুকতে পারেন,
আল্লাহর কসম ঘরের ভিতরে শয়তান থাকতে পারে না। জোরে বলেন আল্লাহু আকবার। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়ারা, শাম কবর থেকে উঠে ঈসা রুহুল্লাহকে সালাম দিয়েছে। ঈসা রুহুল্লাহ বলছে, শাম তুমি বলছো তুমি নূহ আলাইহিস সালামের সন্তান, কিন্তু তোমার দেখার পর আমার মনের ভিতরে তিনটা প্রশ্ন জেগেছে। জোরে বলেন, শামকে দেখার পর ঈসার মনের ভিতরে প্রশ্ন জাগছে কয়টা? আরেকটু জোরে, একটু জিকির করেন লা ইলাহা। और जोरे ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर রাসূলুল্লাহ। এক নম্বরে তুমি বলছো তুমি নূহ আলাইহিস সালামের সন্তান, কিন্তু তোমার বাপের আমলে তো কোনো মানুষের চুল পাকতো না। এই যে মানুষের চুল পাকা লোক এখানেও দুই একজন আছে না নাই? চুল পাকা শুরু হয়েছে কবে থেকে তা কি আপনারা জানেন? আমাদের জাতির পিতা নাম কি? আরেকটু আস্তে কন। এখন কোনো সমস্যা নেই। ডুপ্লিকেট জাতির পিতার মেয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে জাতির লোক ওই জাতির খেতাকে মিশিয়ে দিয়েছে। অরিজিনাল জাতির পিতা আগেও ছিল, এখনো আছে। তার নাম কি? মিল্লাতা বিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। জোরে বলেন আল্লাহু আকবার। সর্বপ্রথম ইব্রাহিমের চুল পেকে গেল। ইব্রাহিম বলেন, আল্লাহ তাআলা আমার বাবারও চুল পাকলো না, আমার চাচারও চুল পাকলো না, আমার চুল কেন পেকে গেল? আল্লাহ তাআলা বলেন, ইব্রাহিম এটা তোমার জন্য সম্মান। হাদিস শরীফের ভিতরে এসেছে, কোন চুল পাকা দাড়ি পাকাওয়ালা লোক যদি আল্লাহর দরবারে দুটি হাত তুলে দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন চুল দাড়ি পাকাওয়ালা লোকের দোয়া ফেরত দেয় না। কিন্তু সেই চুল দাড়ি পাকাগুলো আজ আর মসজিদে যায় না। ছেলে মালয়েশিয়া থেকে কাজ করে টাকা পাঠিয়েছে, বৌমা খুলনা শহরে গিয়ে স্টিলের লাঠি কিনেছে। ও বুড়ো মিয়া বিকেল বেলা স্টিলের লাঠি নিয়ে রাস্তার এজিং ভাঙতি ভাঙতি সাত দোকানের ফার্স্ট গ্যালারিতে বসে ছবি দেখছে। ছেলে পেলে বলছে, না নায়িকাটা সুন্দর, ছবিটাও ভালো, পরিচালকের গুণ আছে ভালো। ও বুড়োর গালে দাঁতের বংশ নেই। বুড়ো বসে, বাবা মিথ্যে কথা পাবো না, আসলেই নয়, কত সুন্দর। আচ্ছা বলেন, এই খাটাসের দোয়া কি কবুল হয়? ওই রবের গোলামি করা লাগবে, এক। দুই নাম্বার, ওমান দীনুকা, আপনার আমার দিন কি? যারা কথা কইল না, আপনার আমার দিন কি? এই ইসলাম যে আমাদের দিন, এটা ঠিক করে দিলেন কে? আল্লাহ তাআলা বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, তোমাদের জন্য একমাত্র গ্রহণযোগ্য জীবন ব্যবস্থা ওইটার নাম ইসলাম। এই ইসলাম মানতে হবে অর্ধেকটা না পুরাটা? কথা কোন? আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। হে ঈমানদাররা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে দাখিল হয়ে যাও। ঘোষণা কার? আরেকটু জোরে বলেন, ঘোষণা কার? আমার ভাইয়ারা, ভাত খাওয়ার সময় আপনারা অর্ধেক খান না পুরাটা? গোসল করার সময় অর্ধেক না পুরাটা? প্যান্ট পায়জামা পরার সময় অর্ধেকটা না পুরাটা? সবই যদি পুরাটা হয়, ইসলাম মানতে হবে অর্ধেকটা না পুরাটা? যদি অর্ধেকটা মানে কি হবে? আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ, কোরআনের কিছু কথা তোমরা মানবে আর অনেকটা করবে অস্বীকার।
যারা এমনটা করবে তাদেরকে আমি লাঞ্ছনার জীবন দেব, কিয়ামতের দিন অবশ্যই তাদের শাস্তির আওতায় আনব। ইসলামের ভিতরে যা আল্লাহ দিয়েছে সব মেনে নেওয়ার নাম ঈমান। জোরে বলেন সব মেনে নেওয়ার নাম কি? আরেকটু জোরে বলেন সব মেনে নেওয়ার নাম কি? আর অর্ধেক মানলাম না, এটার পরিচয় কি? মুনাফিক। জোরে বলেন এটার পরিচয় কি? আমরা কি মুনাফিক হব না ঈমানদার হব? কি আপনারা কি বিরক্ত হচ্ছেন আমার কথায়? ভাইরা আমার, আরে জাতি দেবেন তো সেদিকে। কেবল ঝুড়ি বোনানো শুরু করলাম না, এখনই বসে মটকা মারে। ভাইরা আমার, তাহলে ইসলাম আমাদের দিন, এটা পরিপূর্ণই মানতে হবে। 3 নাম্বার, ওমান নাবিয়্যুকা, বলেন আমাদের নবীর নাম কি? আরো আসতে বলেন। আপনাদের কথা শুনে মনে হচ্ছে আপনারা 6 মাস রোজায় ছিলেন, কেউ আপনাদের ইফতারও দিইনি গো। আমাদের নবীর নাম কি? কবরে প্রশ্ন করা হবে, ওমান নাবিয়্যুকা মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল, এই ব্যক্তি সম্পর্কে তোমার ধারণা কি? এখন যে লোক দাড়ি চাচা নেতৃত্ব মেনেছে, ও কি মুহাম্মদকে চিনতে পারবে? যেই লোক বলে, যারা বলে যে আমরা শরিয়া আইন পছন্দ করিনি, কবরে গিয়ে কি মুহাম্মদকে চিনতে পারবে? ফার্স্ট ডিভিশনে কয়েকটা লেটার নিয়ে ফেল করবে। আমার ভাইরা, প্রথম প্রশ্ন, মার রব্বুকা, ঈমানদার হলে বলবে রব্বি আল্লাহ। ওয়ামান দীনুকা, দীনুনা ইসলাম। ওয়ামান নাবিয়্যুকা, নেতা হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এরপরে আপনারা বলেন তো কবরে প্রশ্ন করা হবে কয়টা? আরেকটু জোরে, আরেকটু জোরে। না, ঈমানদারদের 4টা আর বেঈমানের 3টা। ওয়াজ ভালো করে শোনেন, ঈমানদারের কবরে প্রশ্ন হবে 4টা আর বেঈমানের হবে 3টা। কেন বেঈমানের 3টা হবে? কারণ ক্লাস 5-এ যে ফেল করে তার 6-এ ওঠার কোনো সম্ভাবনাই নেই। ঈমানদারের কবরে প্রশ্ন করা হবে 3টা হয়ে যাওয়ার পর, তুমি যে জবাব দিলে, তুমি কিসের ভিত্তিতে জবাব দিলে? ঈমানদার ব্যক্তি বলবে করাআতু কিতাব আল্লাহ, আমি আল্লাহর কিতাব পড়েছি, ওই অনুযায়ী জবাব দিয়েছি। জোরে বলেন আল্লাহু আকবার। আরেকটু জোরে, আরেকটু জোরে। এখন ঈমানদারকে ফেরেশতারা প্রশ্ন করছে তুমি কিসের ভিত্তিতে জবাব দিলে? ঈমানদার বলছে করাআতু কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব পড়েছি, ওই অনুযায়ী জবাব দিয়েছি। তা না বলে ঈমানদার যদি বলে আমি মওদুদির কিতাব পড়েছি, ওই কিতাব দিয়ে জবাব দিচ্ছি, ফেরেশতারা নেবে? নেবে না। ঈমানদারের কবরে প্রশ্ন করা হচ্ছে তুমি কিসের ভিত্তিতে জবাব দিলে? ঈমানদার ব্যক্তি বলছে যে আমি আবু বকর সিদ্দিক ফুরফুরার পীর, তার লেখা কিতাব পড়ে ওই কিতাব দিয়ে জবাব দিচ্ছি। নেবে? নেবে না। ঈমানদারের প্রশ্ন করা হচ্ছে তুমি কিসের ভিত্তিতে জবাব দিলে? ঈমানদার ব্যক্তি বলছে আমি ইলিয়াস শাহ রহমাতুল্লাহ আলাইহির ফাজাইলে আমল পড়েছি, ওই অনুযায়ী জবাব দিচ্ছি। ফেরেশতা নেবে? ঈমানদারের প্রশ্ন করা হচ্ছে তুমি কিসের ভিত্তিতে জবাব দিলে? ঈমানদার ব্যক্তি বলছে আমি সরমনার পীর সাহেব মরহুম ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহির মাওয়াইজা কারিমা ভেদে মারিফত বে ইয়াদে খোদা ইসাক রহমতুল্লাহ আলাইহির লেখা এই জাতীয় কিতাব থেকে জবাব দিচ্ছি। ফেরেশতারা নেবে? ফেরেশতারা নেবে না। ফেরেশতারা কোনো কিতাব চেনে না, ফেরেশতারা একটা কিতাব চেনে। ওই কিতাবের নাম কি? আরেকটু ধীরে বলেন, ওই কিতাবের নাম কি? এবার আমার সহজ প্রশ্ন শোনেন, যেই কিতাবের কবরে কোনো বেল বেরেক নেই, যেই জাতীয় কিতাবের কবরে কোনো বেল বেরেক নেই, ওই জাতীয় কিতাব নিয়ে মারামারি করে, ঠেলাঠেলি করে, দলাদলি করে, ফালাফালি করার কোনো দরকার নেই। যেই কিতাব কবরে চলে, ওই কিতাবের জন্য ঐক্যবদ্ধ হয়ে সমাজে কাজ করতে হবে। আচ্ছা বলেন তো, সমাজ যেই কিতাব কবরে চলবে সেই কিতাবের নাম কি? সেই কোরআনের জন্য কি আমরা ঐক্যবদ্ধ হতে রাজি আছি? কারা কারা একটু দুহাত তুলে আল্লাহকে দেখায় নারায়ে তাকবীর। এখন যদিও বললাম তারপরেও কি আমরা কি এক আছি? একটু কথাক্ষণ এক আছি? আপনাদের এটা হিন্দু অধ্যুষিত এলাকা, এই মন্দিরের ঠাকুর আর ওই মন্দিরের ঠাকুর, এই দুই দাদা জীবনে ঝগড়া হয়েছে, আপনাদের শুনেছেন?
কথা কন। এই মসজিদের হুজুর আর ওই মসজিদের হুজুরের মিল হচ্ছে না। কেন হচ্ছে না? এই মসজিদের হুজুর হাত বাঁধবে এইখানে, ওই মসজিদের হুজুর হাত বাঁধবে এইখানে। এই মসজিদের হুজুর আমিন আসতে বলবে, ওই মসজিদের হুজুর আমিন জোরে বলবে। এ তারাপি 8 রেকাত, ও তারাপি 20 রেকাত। এই ইয়া নবী সালাম আলাইকা গাইলো, ও ইয়া নবী সালাম আলাইকা গাইলো না। এই নিয়ে দলাদলি, ঠেলাঠেলি, ফালাফালি, গুতোগুতি আছে না নাই? আরেকটু আজরে বলেন আছে না নাই? গল্পকে একটা করবো। এক বাড়িতে বাড়িওয়ালা 3 হুজুরের দাওয়াত দিয়েছে। জোরে বলেন কয় হুজুর? বেচারা বাড়িওয়ালা মিস মিস করে হাসতে বসে 3 ডেরা এক জায়গায় করিস। বোর বলছে খাতি দে। বউ সেই খামসা প্লেট ছিলেন আপনারা, বড় যে প্লেটটা আর কি। আমিও চিন্তাম না, আমার বিয়ের সময় একজন বলছে হুজুর এ দেখেন এক আইল আর ও দেখেন আর এক আইল। আমি বললাম এটা কি? বলছে এটা খামসা প্লেট, এখানে গোস্ত মোস্ত সব একবারে আপনার জন্য সাজিয়ে দিয়েছে। আমি বিয়ের দিন চিনলাম যে এর নাম খামসা প্লেট। আপনারা চেনেন খামসা প্লেট? যারা কথা বলছেন ওরা হয়তো বাল্য বিয়ে করেছে না চুরি করে বিয়ে করেছে, চিনি খামসা প্লেট। এখন বাড়িওয়ালার স্ত্রী পায়েস রান্না করে, হুজুর কয়জন? আরেকটু জোরে। 3 হুজুরকে খামসা প্লেটে পায়েস দিয়েছে। বড় হুজুর বসে বাবা এ তো আর কি পায়েস, আল্লাহ আমাদের জান্নাতে দেবে, সেই জান্নাতে আঁকা বাঁকা নদী হবে। তাই বলে বড় হুজুর ওই খামসার প্লেটের উপরে পায়েসের উপরে একটা কপোতক্ষ নদী নিজের মুখ টান মেরে আঁকিয়ে ভাগ করে বুঝিয়ে দিল এই ভাগটা আমার। বাইজে হুজুর বসে চুপ করেন। কোথায় জান্নাত? আল্লাহ হাসরের ময়দানে সবাইকে এক জায়গায় করবে। তাই বলে বাইজে হুজুর ও কবতক্ষ ভেঙে ডেজার দিয়ে এক জায়গায় করে বলে এরকম এক জায়গায় থাকবে। ছোট হুজুর বসে চুপ করেন। আল্লাহ কোরআনে বলছে ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। এই জমিনকে আল্লাহ ঝাঁকি মেরে উল্টে দেবে। তাই বলে ছোট হুজুর খামসা ধরে উল্টে দিয়েছে। আপনারা বলেন কারোর বলা থেকে জুটবে? আর বলেন কারোর বলা থেকে জুটবে? ও বাংলাদেশের মুসলমান, স্বৈরাচার চলে গেল, প্রায় 1.5 বছর পার হয়ে গেছে। এরপরে এখনো পর্যন্ত আমাদের হুজুরদের কামড়া কামড়ি যায়নি। কিছু হুজুরের এখনো পর্যন্ত আকীদার সেই বস্তা বস্তা মশলা নিয়ে এখনো ঘুরে বেড়াচ্ছে। এমন লোকের বলে জামাত ইসলামের আকীদা খারাপ। আরে তুমি তাদের সাথে সুরি সুর মিলাচ্ছ, তার তো আকীদাই নেই। আমার ভাইয়েরা, আমাদের ঐক্যবদ্ধ হওয়ার দরকার। জোরে বলেন আছে না নাই? আরেকটু জোরে বলেন আছে না নাই? দুঃখের বড় আফসোস, আজকে এক হুজুর মার খায় আর এক হুজুর পান চাবাই আর বলে ঠিকই হচ্ছে, ঠিকই হচ্ছে। অপেক্ষা করো, ঝড় যখন উঠবে নে হুজুরের বাড়ি আর ঠাকুরের বাড়ি বাসাবাসি হবে না। এক হয়ে যাওয়ার দরকার। জোরে বলেন আছে না নাই? আমার বন্ধুগণ, আমরা ছিলাম কবরের প্রশ্নে। ইমানদারের কাছে প্রশ্ন করা হবে তুমি কিসের ভিত্তিতে জবাব দিলে? ইমানদার ব্যক্তি বলবে আমি আল্লাহর কিতাব পড়েছি, ওই অনুযায়ী জবাব দিয়েছি। জোরে বলেন আল্লাহু আকবার। গায়েব থেকে আওয়াজ আসবে, ও আমার ফেরেশতারা, আমার এই বান্দা সত্য বলেছে, তার জন্য জান্নাতের দরজা উন্মুক্ত করে দাও, তার কবরের সঙ্গে জান্নাতের সঙ্গে কানেকশন লাগায় দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। বেঈমানের কবরে কিন্তু প্রশ্ন করা হবে, মার রব্বুকা। বেঈমান জবাব দিতে পারবে না, বলবে হায়হাতা লা আদরি, আমি জানি না। ওমান দীনুকা, আমি জানি না। ওমান নবিয়ুকা, আমি জানি না। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবে আমার বান্দা আমার সম্পর্কে ধারণা নাই, সে মিথ্যা বলেছে, তার কবরের সঙ্গে জাহান্নামের সঙ্গে কানেকশন লাগায় দাও। ফেরেশতারা বেঈমানের কবরের সঙ্গে জাহান্নামের সঙ্গে কানেকশন লাগাই দিয়া বেঈমানের কবরে এত জোরে একটা চাপ দেবে, বেঈমানের হাড় এই পাশের হাড় ও পাশে চলে যাবে, ওই পাশের হাড় এই পাশে চলে যাবে। বেঈমান এত জোরে চিৎকার করবে, ওর চিৎকার মানুষ আর জিন ছাড়া আর সবাই শুনতে পায়। জোরে বলেন আল্লাহু আকবার। ভাইরা আমার, এই সব কিছু যদি কবরেই ফায়সালা হয়ে যেত তাহলে তো বাঁচাই যেত। সব কিছু কিন্তু কবরে ফায়সালা হবে না। সারা বছর ব্যবসা করার পর হালখাতা করার জন্য যেমন একটা সময় আসে, সারা মাস চাকরি করার পর বেতন তোলার জন্য যেমন একটা সময় আসে, সারা জীবন লেখাপড়া করার পর পরীক্ষা দেওয়ার জন্য যেমন একটা সময় আসে, অনুরূপ ভাবে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর একটা নির্ধারিত হায়াত রেখে দিয়েছে। নির্ধারিত হায়াত ফুরিয়ে যাওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীটাকে লন্ডভন্ড করে দিবেন। জোরে বলেন আল্লাহু আকবার।
আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। এই পৃথিবী কেমন ভাবে ধ্বংস হবে, এই পৃথিবী কেমন ভাবে ধ্বংস হবে, তার চিত্র আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে রেখে দিয়েছেন। আল্লাহ পাক বলেন ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইদাল বিহারু ফুদ্দিরাত ওয়া ইদাল কুবুরু বুসিরাত। জোরে বলেন আল্লাহু আকবার। যখন আকাশসমূহ দীর্ণ বিদীর্ণ হয়ে যাবে, তারকাগুলি স্তিমিত করে দেওয়া হবে, সমস্ত কবর থেকে মানুষগুলিকে আলাদা করে দেওয়া হবে, ওই দিনটা সম্পর্কে আল্লাহ পাক বলেন ভাবো। ইয়াসালু আইয়ানা ইয়াউমুল কিয়ামা ফাইযা বারিকাল বাসারু ওয়া খাসাফাল কমারু ওয়া জুমিআশ শামসু ওয়াল কমার। চক্ষু যখন বিস্ফোরিত হয়ে যাবে, চাঁদ যখন তার আলো হারিয়ে ফেলবে, সূর্য যখন তার আলো হারিয়ে ফেলবে, চাঁদ আর সূর্য সবকিছু একাকার হয়ে যাবে, ওই দিনটা সম্পর্কে আল্লাহ পাক বলেন কল্পনা করো। ওয়াহুমিলাতিল আরদু ওয়াল জিবালু ফাদুক্কাতা দাক্কাতান ওয়াহিদা। জমিন এবং পাহাড়গুলির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সংঘর্ষ বাঁধিয়ে দিবেন, পাহাড়গুলিকে জমিনের উপরে আর আষাঢ় মেরে আল্লাহ পাক চূর্ণ বিচূর্ণ করে দিবে। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন কুল্লু মান আলাইহা ফানিন ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। জোরে বলেন আল্লাহু আকবার। সবকিছু লন্ডভন্ড হয়ে যাবেন, আল্লাহ পাক সবকিছু লন্ডভন্ড করে দিবেন, কিয়ামত ঘটায় দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন মালাকুল মউতকে বলবে মালাকুল মউত এখন আর কারা বাকি আছে? মালাকুল মউত বলবে আল্লাহ এখন বাকি আছে আরশ বহনকারী মাত্র 8 জন ফেরেশতা, আর আমরা প্রধান ফেরেশতা 4 জন। আল্লাহ পাক বলবে মালাকুল মউত জলদি করে চলে যাও, আরশ বহনকারী 8 জন ফেরেশতার জান তুমি কবজ করে নাও। জোরে বলেন আল্লাহু আকবার। আরশ বহনকারী ফেরেশতার জান কবজ হয়ে যাবে। এবার আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করবেন মালাকুল মউত আর কে বাকি আছে? মালাকুল মউত বলবে রব্বুল আলামিন ইসরাফিল বাকি আছে, মিকাইল জীবিত, আর ইসরাফিল জিবরাইল মিকাইল আর আমি। আল্লাহ পাক বলবেন জলদি করে চলে যাও, ইসরাফিলের জান কবজ করে নাও। ইসরাফিলের জান কবজ হয়ে যাবে। এবার আল্লাহ পাক বলবে আর কে বাকি আছে? মিকাইল জিবরিল, যাও জান কবজ করো। মিকাইল জিবরাইলের জান কবজ হয়ে যাবে। এবার আল্লাহ পাক প্রশ্ন করবে মালাকুল মউত আর কে বাকি আছে? মালাকুল মউত বলবে আল্লাহ আমি বাকি আছে, আমি আর আপনি ছাড়া আর কেউ নাই। আল্লাহ পাক বলবে মুতে মালাকুল মউত, মালাকুল মউত তুমি মরে যাও। জোরে বলেন না আল্লাহু আকবার। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। হযরত মালাকুল মউত বলবে রব্বুল আলামিন সাকরাতে মউত প্রাণী জগতের জান কবজের যে কত কষ্ট, আমি জান কবজ করেছি আমি জানি। আমি যদি জানতাম আমার রূহ আমাকে কবজ করা লাগবে, এই দায়িত্ব থেকে আমি তোমার কাছে মাফ চেয়ে নিতাম। আল্লাহ পাক বলবে মুতে মালাকুল মউত, মালাকুল মউত তুমি মরে যাও। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। মালাকুল মউত মরে যাবে। এভাবে বহুকাল দুনিয়া, এভাবে বহুকাল পার হয়ে যাবে। আল্লাহ পাক দুনিয়াকে ডেকে বলবেন ইয়া দুনিয়া আইনা শাজারুকি, এ পৃথিবী কোথায় তোমার সেই গাছপালাগুলি? ইয়া দুনিয়া আইনা নাহারুকি, কোথায় সেই সমুদ্রগুলি? ইয়া দুনিয়া আইনাল মুলুক, কোথায় সেই স্বৈরাচারী জালিম শাসক যে রাজাকার বলে আল্লামা সাঈদী সহ অসংখ্য আলেমদের হত্যা করেছে? সেই জালিম কেউ কোনো জবাব দিবে না। আল্লাহ পাক নিজেই নিজের প্রশ্নের জবাব দিয়ে বলবেন লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদুল কাহ্হার। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। কি হবে আজ? আল ইয়াউমা তুজজা কুল্লু নাফসিন
بما كسبت لا ظلم اليوم إن الله سريع الحساب জোরে বলেন আল্লাহু আকবার। ভাই আমার পরে কি আপনারা বিরক্ত হচ্ছেন? একটু জোরে বলেন আল্লাহু আকবার। কি হবে আজ? আলিয়াউমা তুজজা, মানুষের হিসাবের সময়টা খুবই নিকটবর্তী, অর্থাৎ মানুষের যে হিসাব নিকাশ হবে এ সম্পর্কে মানুষের কোনো চিন্তা ভাবনাই নেই। আল্লাহ রাব্বুল আলামিন আবার চারজন ফেরেশতা চিন্তা করবে। ইসরাফিলকে চিন্তা করার পর ইসরাফিলকে বলবে, ইসরাফিল তুমি তোমার সিংহাই ফুৎকার দাও। ইসরাফিল সিংহাই ফুৎকার দেবে, সমস্ত কবর থেকে মানুষগুলি খালি পায়ে খালি শরীরে উঠে পড়বে, কারোর পরনে কোনো কাপড় চোপড়ের বংশ থাকবে না। উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা বলেন, হুজুর আমাকেও কি উঠতে হবে উলঙ্গ অবস্থায়? আল্লাহর নবী বলেন, আয়েশা পরিবেশ পরিস্থিতি এত এত ভয়াবহ হবে, ওই হাসরের ময়দানে কেউ কারোর দিকে তাকাবার সুযোগ পাবে না। জোরে বলেন আল্লাহু আকবার। এই যে কয়েকদিন আগে পুরানকালে একটা কম মাত্রার ভূমিকম্প হলো, যারা নিয়মিত ইউটিউব দেখেন, ফেসবুক দেখেন, দেখেছেন বাপ ভূমিকম্প আজ করতে পেরে বাপ নিজে বের হয়ে যাচ্ছে, সন্তানের খোঁজ খবর নিচ্ছে। সামান্য একটু ভূমিকম্প আর হাসরের ময়দানে সূর্যটা চলে আসবে 1 মাইল মাথার উপরে, গুনাহগারের মাথার চাঁদি ফেটে গিয়ে জমির উপর টাস টাস করে পড়বে। কেউ থাকবে ঘামের উপরে, কেউ থাকবে কাঁধ পর্যন্ত, কেউ থাকবে মাজা পর্যন্ত, কেউ থাকবে থুতনি পর্যন্ত ঘামের ভিতর ডুবে। ওই দিনটা হাসরের ময়দানটা কত ভয়াবহ দিন হবে। আসুন আমি আপনাদেরকে কোরআন দিয়ে একটু আপনাদেরকে হাসরের ময়দান একটু কোরআন দিয়ে বোঝানোর চেষ্টা করি। আল্লাহ পাক বলেন, ইয়াউমা তারাউনাহা তাজহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাত। সেদিন দেখতে পাবে স্তন্যদায়িনী মা, যে মা তার বাচ্চাকে দুধ দেয়, হাসরের ময়দানে মা তার দুধের বাচ্চার কথা ভুলে যাবে। ওয়াতাদাউ কুল্লু জাতিন হামলিন হামলাহা, গর্ভধারিণী মেয়ে লোক তার গর্ভ খুলে পড়ে যাবে। ও তার অন্যাসে সুকার, মানুষের নেশাগ্রস্ত মানুষের মতো দৌড়াতে থাকবে, যাব কোথায়, পালাবো কোথায়? আল্লাহ পাক বলেন, ওমা হুম বিসুকার, এরা নেশাগ্রস্ত নয়, এরা পাগল নয়। কেন মা তার দুধের বাচ্চার কথা ভুলে গেল? কেন গর্ভধারিণী মা তার দুধের বাচ্চার কথা ভুলে গেল? কেন গর্ভধারিণী গর্ভ খসে পড়ে গেল? কেন মানুষগুলি এরকম পাগলের মতো আচরণ করছে? আল্লাহ পাক বলেন, আসল কারণ হলো ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আওয়াজ দিয়ে বলা যাবে কি আল্লাহু আকবার। আল্লাহর আযাব, আল্লাহর ভয় মানুষের ভিতরে এই দৃশ্য সৃষ্টি করে দিয়েছে। আল্লাহ পাক বলেন, ওই দিনটা সম্পর্কে আরো চিন্তা করো। ওয়া আনজিরুহুম ইয়াওমাইযিল কুলুবু লাদাল হানাযিরি কাযিবিন। নবী আপনি বলুন, ওই দিন মানুষের ভয়ের চোটে কলিজা তার গলার কাছে চলে আসবে, কোনো পীর খিরি কোনো রকম কাজ হবে। দুনিয়াতে তো কিছু লোক বাবার উপরে ভরসা করে বসে আছে, আমার বাবা এই হাত দিয়ে টান মারবে, ওই হাত দিয়ে আমি জান্নাতে চলে যাব। আছে না নাই? আমি আমার আলোচনায় বলে থাকি, আমার হিন্দু ভাইরা হয়েছে মা নিয়ে ব্যস্ত, আর আমার মুসলমান কয়টা হয়েছে বাপ নিয়ে ব্যস্ত। কথা কন, হিন্দুদের মা দুর্গা, মা কালী, মা সরস্বতী, ওদের তৈরি ওরা থাক, আর মুসলমানদের দয়াল বাবা, গুণী বাবা, নেংটা বাবা, সলেমান বাবা, আরো আছে খাওয়া বাবা। আছে না নাই? বিভিন্ন ভণ্ডদের জিকির আছে না নাই?
মধুর সুরে গাউরে বাবার গওয়ানারি তুই কোলে মধুর সুরে গাউরে বাবার জোরে কর নাউজুবিল্লাহ, আরেকটু জোরে বলে নাউজুবিল্লাহ। হৃদয় খুলে বলতে হবে কার নাম? এ মুসলমান জবান খুলে বলেন তো কার নাম? আল্লাহর নাম নিয়ে বাঁচতে চাই, আল্লাহর নাম নিয়ে মরতে চাই। যদি প্রয়োজন হয় আল্লাহর নামকে ধারণ করতে গিয়ে আল্লাহর নামের জন্য বুকের তাজা রক্ত দিতে হবে, আল্লাহর বিধান বাস্তবায়ন করার জন্য বুকের তাজা রক্ত দিতে হবে, আল্লাহর বিধানকে সমাজে সমুন্নত করতে হবে। কারা কারা প্রস্তুত হাত উঁচু করে আল্লাহকে দেখান। নারায়ে তাকবীর। সবাইকে আল্লাহ আকবার বলেছে, খেসড়ি দেওয়ার সময় কম করে দিবেন কিন্তু। নারায়ে তাকবীর। কোরআন সুন্নাহর আলো, তোমার নেতা আমার নেতা। নারায়ে তাকবীর। দিনটা কত ভয়াবহ দিন হবে বুঝাচ্ছিলাম। আল্লাহ পাক বলেন ফাকাইফা তাত্তাকুনা ইন কাফারতুম ইয়াওমান ইয়াজআলু উইলদানা শিবা। নবী আপনি বলুন ওই হাসরের ময়দানে যুবক মানুষেরা বৃদ্ধ মানুষে পরিণত হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। কেউ কারোর দিকে তাকাবার সুযোগ পাবে না। আল্লাহ পাক এক পর্যায়ে বলবেন ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফান লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রাহমানু ওয়া ক্বালা সাওয়াবা। আল্লাহ বলবেন কাতা সোজা করো। কি সোজা করো? আরেকটু জোরে, আরেকটু জোরে। আমাদের ইমাম সাহেবরা বলে না কাতা সোজা করি, 12 আলিফ টান। মোবাইল বন্ধ করি, আর করি কি? আপনি ইমাম, আপনি অর্ডার দিবেন কাতা সোজা করুন, মোবাইল বন্ধ করুন। কিন্তু আমাদের ইমামদের কি আমরা বলি কাতা সোজা করি, মোবাইল বন্ধ করি। কমিটির কাছে ইমাম জিম্মি, 200 টাকা কি বলে 800 টাকা বেতন, তো আবার 5 মাস বাকি। কয় মাস বাকি? ইমাম যদি একটু শক্ত কথা বলে, সুদের বিরুদ্ধে একটু কড়া ওয়াজ করে, পরের দিন সভাপতি সাহেব একবারে সে 3 তালাক দিয়ে দেয়। মেয়ে মানুষের দিতে হয় 3 মাসে 3 তালাক। হানাফি মাযহাবে একবারেও 3 তালাক দেওয়া যায়, কিন্তু ইমাম সাহেব কড়া কথা বললে একবারে কয় তালাক হয়? 3 তালাক। তাই ইমাম সাহেব আমরাও চালাক কম না, আমরা কোনো সুদের বিরুদ্ধে ওয়াজ টস করিনি। মসজিদের এক লোক প্রভাবশালী, টাকা মাকা বেশি দেয়, কার্পেট টার্পেট কিনে দেয়, ও আর একজনের বউ নিয়ে চলে গেছে। এখন মসজিদের পর্দার বয়ানোর হয় না। এখন কি হচ্ছে, ওই খুলনা শহরে গিয়ে আমরা 12 চাঁদের ফজিলত কিনে আনিছি, এই নিয়ে এটা নিয়মিত পড়ি। আর আপনাদের সবার অভ্যাস হচ্ছে আপনারা জুম্মার দিন আসবেন সবার শেষে, পরে স্যান্ডেল পাড়িয়ে নিয়ে যাতে হলো যাবেন সবার আগে। তারপরেও যদি একটু বসতে হয় মসজিদে, কি হচ্ছে একটু জোরে কোন, কি হচ্ছে? একটু পরে হুজুর বসে কাতা সোজা করি, মোবাইল বন্ধ করি। আরে করি কি? আপনি ওরামাম, আপনি অর্ডার দিবেন কাতা সোজা করুন, মোবাইল বন্ধ করুন। আমাদের ইমামরা যদি ভালো ভূমিকা রাখতে পারতাম, যদি একটা ওই রকম ইমামের উপরে ছড়ি ঘরা লোককে যদি জানাজা ছাড়া দাফন করা যেত, আল্লাহর কসম এই সুটকে ফাটকে নেতা কয়টা, এই লেভেল ছাড়া নেতা কয়টা এমনি ঠান্ডা হয়ে যেত। কথা কন। কিন্তু আসলে আমরা তো সেটা পারি না। এটা আমাদের ইমানি দুর্বলতার হালাত। আমার ভাইরা, আল্লাহ বলবেন কাতা সোজা করো। মানুষেরা, ফেরেশতারা কাতা সোজা করে দাঁড়িয়ে যাবে কোন মাঠে জানো? আমি ওয়াজ করতেছিলাম কি আফা হাসিবতুম, মানুষ কি ধারণা করেছে তার যাওয়ার কে, তার দেখার কেউ নাই, যা ইচ্ছা তাই করবে? না, আল্লাহ বলছে আমার কাছে ফিরে আসা লাগবে এবং তার সমস্ত কথা কাজের হিসাব বুঝিয়ে দেওয়া লাগবে। সেই বুঝানোর মাঠেই কিন্তু আমি আপনাদের আস্তে আস্তে নিয়ে যাচ্ছি। এবার আল্লাহ পাক বলছেন কাতার সোজা করো। মানুষেরা, জিনেরা, ফেরেশতারা কাতার সোজা করে দাঁড়িয়ে গেছে। আল্লাহ তাকিয়ে দেখছে ইমানদারদের কাতারের ভিতরে কিছু বেঈমান ভেজাল ঢুকেছে। ও ভাই, আল্লাহ চেনে না? চেনে না?
আরেকটু ধীরে আসতে বলেন। আল্লাহ চেনে না চেনে না? আপনাদের খুলনায় অটো রাইস মিল আছে, একবারে একটা অটো রাইস মিলে 400 থেকে 700 মণ ধান দেওয়া যায়। 400 মণ ধান অটো রাইস মিলে চলে গেল, ওখানেই সিদ্ধ হইল, ওখানেই শুকাইলো, ওখানেই চাউল তৈরি হইল। অটো রাইস মিল চাউল বানানোর পরে কিছু চাল ভেঙে গেল, কিছু চাল কালো হইল, কিছু আবার ঝিল থাকলো, ঝিলগুলি এক সাইডে, কালো চাল আর এক সাইডে, ভাঙা চাল আর এক সাইডে, মোটা ধান করে চিকন করে 28 ধানের চাল বের করে দিল আর এক সাইডে। আপনারা বলেন তো, এই অটো রাইস মিল বানাবার মতন জ্ঞান মানুষের মাথায় যিনি দিলেন তিনি কে? ওই আল্লাহ বলছে, ওয়ামা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা, মানুষদেরকে আমি সামান্যতম জ্ঞান দিয়েছি। ও ভাই, সামান্যতম জ্ঞান দিয়ে যদি মানুষ অটো রাইস মিল বানিয়ে ভেজাল চাউল ভালো চাউল বাঁচতে পারে, কিয়ামতের দিন তোমার মতো বাঘ রাইসের নেতা যে বলে ইসলাম মানিনে, শরিয়া আইন পছন্দ করিনে, যে বলে যে আমরা আল্লাহর আইন চাইনে, তোমার মতো ভেজালকে তুমি আলেমদের কাতারে দাঁড়াবা, আর তোমার মতো ভেজালকে বুঝি আমার আল্লাহ আলাদা করতে পারবে না? পারবে? আরেকটু পারবে? আল্লাহ বলবে, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, এই সিটারগুলি, ওয়ামতাজুল শব্দ অর্থ হচ্ছে সিটার, এই সিটারগুলি বেঈমানের দল, আজকে তোরা আলাদা হয়ে যা। দুনিয়ার বুকে হুজুরদের পছন্দ হয়নি, দুনিয়ার বুকে মিছিল করতে একটা দুইটা মোল্লা ধর, সকাল বিকাল নাস্তা কর, মোল্লা সামরা ডুলে খাবো আমরা, আর আজকে হুজুরদের কাতারে যাচ্ছে, বেরো। আল্লাহ বলবে, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, আরে দুনিয়ার বুকে তুই আলেমদের রাজাকার বলেছিস, এখন আলেমদের কাতারে কে? আল্লাহ বলবে, বেরো। আল্লাহু আকবার বলেন। বেঈমানের এক সাইডে চলে যাবে, ইমানদারেরা আর এক সাইডে চলে যাবে। এবার আল্লাহ পাক কি বলবেন? ওয়াউদিয়াল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাদাল কিতাব লা ইউগাদিলু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আল্লাহ আমলনামাকে উড়াই দিবেন, আল্লাহ পাক আমলনামা উড়াই দিবেন ইমানদারদের সামনে থেকে বাম হাতে, সামনে থেকে ডান হাতে, আর বেঈমানের পিছন থেকে বাম হাতে। বেঈমানরা আমলনামা পড়ে বলবে, আল্লাহ এই আমলগুলি আমি করিনি, তোমার ফেরেশতারা বানিয়ে রেখেছে। নাউজুবিল্লাহ বলেন। আরেকটু জোরে, আরেকটু জোরে। আল্লাহ পাক জবান বন্ধ করে দিবে, ওয়াতুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। হাত বলবে, আল্লাহ এই হাত দিয়ে আলেম পিটাইছে। পা বলবে, আল্লাহ এই হাত দিয়ে আলেমের বাড়িতে গিয়ে হুমকি দিয়েছে। অঙ্গ প্রত্যঙ্গ বলবে, আল্লাহ এই চোখ দিয়ে পরনারের দিকে বেকা চোখে তাকায় আছে, চোখ মেরেছে। অঙ্গ প্রত্যঙ্গ তার বিরুদ্ধে সাক্ষী দিয়ে দেবে। ও তখন বলবে, আরে হাত, তোকে না শীতের দিন থেকে বাঁচাবার জন্য কত লোশন মাখলাম, এরে পা তোকে বাঁচাবার জন্য মোজা পরলাম, অ্যাপেক্স কোম্পানির জুতা পরলাম, এরে আমার চোখ তোর ভিতরে যেন জাপ পোকা না পড়ে, তোর ভিতরে যেন ভাইরাস না লাগে, সানগ্লাস পরলাম, চশমা পরলাম, তুই আমার বিরুদ্ধে সাক্ষী দিয়ে দিলি। অজনুদ আলসিনাতাহুম, আল্লাহ পাক বলেন চামড়া পর্যন্ত তার বিরুদ্ধে সাক্ষী দেবে। আল্লাহু আকবার বলেন। সেদিন মানুষেরা দুইটা ভাগ হয়ে যাবে, এক ভাগ ইমানদার আর এক ভাগ কি? আমার কথা কি আপনারা কষ্ট পাচ্ছেন না? আপনাদের ল্যাঙ্গুয়েজে বসছে যে ভাব, মানে বোঝাচ্ছে যে আপনি এরা মনে হয় আমি এই কথাগুলি আপনাদের বোঝাতে পারছি না। একটু জিকির করেন, লা ইলাহা, আরো জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ। পানি দেন, আলহামদুলিল্লাহ। পানি দেন, আর জোরে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা, আর জোরে, লা ইলাহা। এক নম্বরে রাজুলুন কলবুহু মুআল্লাকুম ফিল মাসাজিদ। এক নম্বরে ওই মানুষগুলি আল্লাহ পাকের আরশে আজিমের নিচে জায়গা পেয়ে যাবে যাদের অন্তরটা মসজিদের সঙ্গে ঝুলানো ছিল। আস্তে করে বলেন সুবহানাল্লাহ। আজান হলে যারা মসজিদে গিয়ে নামাজ আদায় করত, যাদের অন্তরটা মসজিদের সঙ্গে ঝুলানো ছিল,
ওই মানুষগুলি আল্লাহ পাকের আরশে আযমের নিচে জায়গা পেয়ে যাবে। তাহলে আমাদের প্রত্যেকের নামাজ পড়ার দরকার আছে না নাই? কয় ওয়াক্ত? আরেকটু